একটা অর্গানাইজেশন চালাইতে হলে অনুদানের চেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এই ওখানে লেনদেন স্বচ্ছতা থাকতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 দিনের মধ্যে তো একটা আলাদা অ্যাকাউন্ট করবো আল্লাহ সার্ভার ফাউন্ডেশনের এই সংক্রান্ত প্রজেক্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট, যাতে যে অ্যাকাউন্টে আমরা নিজের অর্থ দিব, দেশবাসী যদি কেউ আগ্রহ করে ওনার সহযোগিতা করবে। আগামীকালকে এই অসহায় মানুষগুলোর জন্য কি খাবার দেবো আমরা জানি না, আগামীকালকে পরশু ওদের জন্য খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই নিউজগুলো বাংলাদেশের লাখো মানুষকে আঘাত করে, অন্তরে আমাকেও আঘাত করে। আমি এসেছিলাম এদের জন্য কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে, কিন্তু আমি এসে দেখতে পাই ডিবি প্রধান হারুন স্যার এই বিষয় নিয়ে খুবই কনসার্ন। ওনার এই আমি যে অনুভূতিটা দেখেছি, সাথে সাথে উনি আমাদের চেক করে বলছেন এদের খাওয়ার ব্যাপারে যাতে বিন্দুমাত্র কোনো অসুবিধা না হয়, চিকিৎসার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয়, দ্রুত কাজ শুরু করে দেন। এই মূলত এটা একটা মিলনস্থল হয়ে গেছে আর কি। হারুন স্যারের অনুমোদন, ওনার অনুমোদনের সাথে সাথে ওনার নির্দেশনা এবং আল্লাহ সার্ভার ফাউন্ডেশনের যে মানবিক যে বিষয়গুলো চলতেছে, কর্মসূচিগুলো এর মধ্যে অন্যতম ছিল একটা হচ্ছে খাবার খাওয়ানো। তো এইটা আমরা এদের খাবার খাওয়াইতে এসে এখন সাময়িকভাবে এই দায়িত্বটা আমাদের কাছে এসেছে। আপনি শুরুতে মানে যখন আসলেন দেখলাম যে আপনি একটা লাইভ করেছেন, জি। তো এখানে আসলে কতজন লোক আছে, আপনি এসে কতজন লোক পেয়েছেন? আমরা শুরুতে আসলে লাইভ করিনি, আমি 5 তারিখ এসে সরজমিনে দেখে এখানে যে বাজার সাজারগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি, এবং 5 তারিখ রাত্রে আমরা চলে গিয়েছিলাম সাভারে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি। লাইভ করছি আরও পরে। আচ্ছা, আমরা যখন এসেছিলাম 5 তারিখ, তখন এই মিরপুরে আমরা নারী পুরুষ বয়স্ক মানুষজন পেয়েছি 19 জন, বাচ্চা পেয়েছি 5 জন, আর 24 জন পেয়েছি এখানে। আর ওই সাভারে নারী পুরুষ বয়স্ক মা বাবা পেয়েছে 105 জন, আর বাচ্চা পেয়েছে 28 জন, 133 জন টোটাল। আচ্ছা, আপনি 133 জন পেয়েছেন, তো এর আগে মিল্টন সামারদান বলছে এখানে 500-600 লোক আছে। আসলে এটার সাথে আপনি এতটা আলাদা কেন? মানে দেখুন, আমরা 133 জন বলেছি সাভারে, আর এখানে বলেছি 24 জন। এগুলো হচ্ছে রোগী, মা বাবা বাচ্চা। এদের সাথে এখানে স্টাফ পেয়েছি 15 জন মিরপুর কল্যাণপুরে, আর ওই যে সাভারে স্টাফ পেয়েছি আমরা 40 জন, টোটাল 212 জন আমরা পেয়েছি। আচ্ছা, এই যে আপনিও মানবিক কাজ করে যাচ্ছেন, কিন্তু মানবিকতার আড়ালে মানে ধরেন এই ধরনের যে অভিযোগগুলো এখন উঠছে, আসলে আপনিও তো আসলে সাধারণ মানুষ আসলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? আপনার দৃষ্টিতে কী মনে হয়? দেখুন, এই প্রশ্নটা আমরা এভাবে করি, আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি এখন খাবার দাবার চিকিৎসা নিয়ে, আপনি যদি আমাকে খাবার দাবার চিকিৎসা নিয়ে কথা বলেন আমি সেগুলো উত্তর দিতে আমার সহজ হবে আর কি। বাকি অন্য কোনো প্রশ্ন করলে আসলে এগুলো তো আমার এখন উত্তর দেওয়ার কোনো এখতিয়ার নাই। যেহেতু একটা বিষয় আছে গভর্নমেন্টের কাছে, এটা অলরেডি তদন্ত চলতেছে। তো আপনি আমাকে খাবার দাবার চিকিৎসা যাতে অব্যাহত থাকে এই বিষয়ে প্রশ্ন করলে খুশি হবো আর কি। আচ্ছা, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কোটি কোটি টাকা ব্যাংকে আছে বা মানুষ অনুদান দিছে, তাহলে এখন খাওয়ার সংকট কেন? দেখুন, ওদের ব্যাংকে কত টাকা আছে না আছে এটা আমার জানা নাই, বুঝতে পারছেন? আমি সেটা জানিও না। ব্যাংকের দেখছি তো যতটুকু জানি বন্ধ রয়েছে। তো ওনাদের স্টকে যে খাবারগুলো রয়েছে ওগুলো তো প্রতিদিন কিছু কাঁচা বাজার করতে হইতো, আপনার এই মাছ মাংস এগুলো তো প্রতিদিন কিনতে হইতো, ওগুলি শর্টেজ। তারপরে বাচ্চাদের দুধ, তারপরে আরও রয়েছে প্যাম্পাস, আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন কিনতে হইতো, গাড়ির তেল, জেনারেটরের তেল বা আনুষঙ্গিক জিনিসগুলো, ওগুলি ওদের সংকট। যেগুলো যেহেতু ব্যাংক থেকে তারা টাকা উঠাতে পারতেছে না, কত টাকা আছে সেটা আমি জানি না, টাকা উঠাতে পারতেছে না, সেহেতু এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর জন্য জরুরি সহযোগিতা দরকার ছিল খাবার দাবার চিকিৎসা নিয়ে, ওইটা আমরা দিচ্ছি। আচ্ছা, তো মানে গ্রেপ্তারের 1-2 দিন পরে খাবার সংকট পড়ে গেল, তাহলে এটা আসলে কীভাবে? দেখুন, একটা অর্গানাইজেশন যখন চালানো হয় ওদের একটা স্টোর থাকে, স্টোরে সাভার স্টোরে কিছু চাল ডাল আছে, আর এখানে তো আমি 1 বস্তা চালও পাই না এসা। সামান্য কিছু চাল ছিল, আর কিছু সামান্য ডাল ছিল, বিস্কিট ছিল কিছু। তো ওদের মাছ মাংস তরি তরকারি এগুলো কিনতে হয় প্রতিদিন। আপনার বাসায়ও 2-1 দিন পর কিনেন, আমাদের বাসায় 2-1 দিন পর কিনি, এরাও কিনে 2-1 দিন পর। তো ওই জিনিসটা তো ব্যাংক থেকে টাকা উঠাতে না পারলে তো এটা তো আসলে কেনাটা সম্ভব না। তো আমরা ওই সহযোগিতাটুকু দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, আসলে তাদের বিরুদ্ধে মানে যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, আপনার ব্যবস্থাটা কি? বা আমি আপনাকে আবারও বলছি, আমরা খাবার দাবার চিকিৎসা নিয়ে আছি,
আমি এখানকার কর্মকর্তা কর্মচারী বা এখানকার টোটাল অর্গানাইজেশন নিয়ে যেহেতু মামলা হয়েছে, এটা একটা বিচারাধীন বিষয়। এই বিষয়টা আমি কোনো কথা বলতে আসলে জানিও না। আমি মাত্র এই 4-5 দিনে আসছি। খাওয়া দাওয়া চিকিৎসাটা যাতে সুষ্ঠুভাবে হয়, আমি ওই ওদের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখার আশা করতেছি। আর বিষয়টি যে সাময়িকভাবে আমরা দায়িত্ব পালন করতেছি, সাময়িকভাবে এই বয়স্ক মা বাবা বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হলে আমরা খুশি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনিও একটি ফাউন্ডেশন চালাচ্ছেন? না, এটা তো নাম পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনা না। আমরা আসছিলাম এদেরকে 2টা খাবার খাওয়াইতে। এই খাবার খাওয়াইতে গিয়ে আমরা ওদেরকে সহযোগিতাগুলো করতেছি। নাম পরিবর্তনের প্রশ্ন আসার সাথে কোনো অবান্তর। আপনি কি চাচ্ছেন অ্যাকাউন্টটা দ্রুত ওপেন করার জন্য? এইটা অ্যাকাউন্ট দ্রুত ওপেন হবে কি হবে না, এটা কোর্টের বিষয়, সরকারের যারা দায়িত্বশীল আছে ওদের বিষয়। আমরা এর মধ্যে সাময়িক সহযোগিতা দিচ্ছি, খাবার দাবার নিয়ে আমরা এর মধ্যে আছি। সেটা কতদিন দিবেন? দেখুন, আমরা বিসমিল্লাহ করে শুরু করেছি। আপনার এই প্রশ্নটা ওখান থেকে করেছিল আপনি কতদিন খাওয়াবেন। আমি বলেছি খাওয়ানোর মালিক তো আমি না, খাওয়ানোর মালিক তো হচ্ছে আল্লাহ। আমরা বিসমিল্লাহ করে শুরু করতে পারি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই পর্যন্ত মানুষগুলো খেয়ে আসছে, বাকি জীবন থেকে আল্লাহ ওদেরকে না খেয়ে রাখবেন। আমাকে পাঠাইছেন কোনো না কোনো একটা ওসিলা ওদেরকে আল্লাহ তাআলা খাওয়াই নেবেন, এটা আমরা বিশ্বাস করি। একটু আগে বললেন যে খিচুড়ির বদলে আপনি মুড়ি দিচ্ছেন, তাহলে একটা সংকটের ভিতরে আছেন। রাইট, এই সেই সংকটটা আমরা আসার সাথে সাথে ওদের যে খাবার রুটিন আগে যেটা ছিল ওটাও চালু হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ ফাউন্ডেশন এমন একটা ক্রিটিক্যাল সময় আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। আমি হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তড়িৎ গতিতে উনি যদি সিদ্ধান্ত না নিতেন, অফিসিয়াল প্রসিজিওর, এর কাছে আবেদন করো, তার কাছে আবেদন করো, অফিসিয়াল এই করো, অমুকের রায় নাও, তাহলে করতে 1 সপ্তাহ চলে যাচ্ছে। রুগী একটা রাস্তার পাশে বসে আছে, মারা যাচ্ছে, তার মুখে খাবার দেখা দরকার। আমরা যদি অনুমতির পিছনে পড়ে থাকতাম, বিভিন্ন জটিলতার পিছনে যদি চলে যেতাম, তাহলে কিন্তু অনেক সময় কেমন হইতো। তো ইনস্ট্যান্ট উনি একটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে এখন আলহামদুলিল্লাহ আগের মতো যে খাবার দাবার আছে সবগুলো আল্লাহ দিয়ে চলতেছে। এবং উনি খালি অনুমোদন এবং আমাদেরকে উৎসাহিত করে ক্ষান্ত হন নাই। হারুন স্যার পুরো টিম নিয়মিত মনিটরিং করতেছেন, এরা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, বুঝতে পারছেন? তো আশা করি এই মনিটরিং এবং আমাদের সহযোগিতা, দেশবাসীর দোয়া সহযোগিতা থাকলে আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতদিন কেসে শুরু না হবে ততদিন এটা চলবে ইনশাআল্লাহ। চিকিৎসার ক্ষেত্রে আপনি কি দায়িত্ব নিয়েছেন? একজন ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত? দেখুন, এখানে কোনো ডাক্তার ছিল না, মানে আমরা এসে কোনো ডাক্তার পাইনি। তো প্রেসক্রিপশন পেয়েছি, প্রেসক্রিপশনের ওষুধ লেখা আছে কিন্তু ডাক্তারের সাইন সিল নাই। সো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে একজন ডাক্তার নিয়ে এসেছি। গতকালকে একজন ডক্টর দেখে গিয়েছেন। তো ইনশাআল্লাহ নিয়মিতভাবে একজন ডক্টর অ্যাপয়েন্টেড অলরেডি চলতেছে, কার্যক্রম চলতেছে। আশা করতেছি খুব শীঘ্রই নিয়মিত যাতে একজন ডক্টর দেখতে পারেন ওই ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে নার্স ছিল না, আমরা নতুন নার্স নিয়োগ না দিয়ে আমরা ওদের যে সাভারের আশ্রমটা রয়েছে সেখান থেকে একজন নার্সকে নিয়ে এসেছি। এই মানুষটা, এই যে রোগীগুলো ছিল 2-4 দিন যে একটু বিচ্ছিন্নতা ছিল, একটু সমস্যা ছিল, ড্রেসিং অসুবিধা ছিল, এগুলো আলহামদুলিল্লাহ গত 2 দিনের মধ্যে সবগুলো আল্লাহ দিলে ক্লিয়ার। এখন নিয়মিত ড্রেসিং চলতেছে, ওষুধপত্র নিয়মিত চলতেছে আলহামদুলিল্লাহ। আপনি দায়িত্ব পাওয়ার পরে কোনো অনুদান পেয়েছেন কিনা? না, আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা কারো কাছ থেকে কোনো অনুমোদন নেইনি। আমরা ফাউন্ডেশনের নিজস্ব অনুদান আমরা দায়িত্ব পাওয়ার পরে কারো কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো অনুদান নেইনি। আমাদেরকে বলা হয়েছে আলহাজ সামফ্রাক ফাউন্ডেশনের অ্যাকাউন্টে টাকা পয়সা নেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আলহাজ সামফ্রাক ফাউন্ডেশনের আগের অ্যাকাউন্ট আমরা কোনো টাকা পয়সা নিব না। যেহেতু একটা অর্গানাইজেশন চালাইতে হলে অনুদানের চেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এই ওখানে লেনদেন স্বচ্ছতা থাকতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 দিনের মধ্যে তো একটা আলাদা অ্যাকাউন্ট করবো আলহাজ সামফ্রাক ফাউন্ডেশনের এই সংক্রান্ত প্রজেক্টের জন্য, আলাদা একটা অ্যাকাউন্ট, যাতে যে অ্যাকাউন্টে আমরা নিজের অর্থ দিব, দেশবাসী যদি কেউ আগ্রহ করে ওনার সহযোগিতা করবে, এবং সে অ্যাকাউন্টের লেনদেন ট্রানজ্যাকশন মিডিয়া যাতে প্রতি মাসে পেয়ে যাই রাখতে পারি। এবং আমরা আরও আশাবাদ ব্যক্ত করতেছি জয়েন্ট সিগনেচার অ্যাকাউন্টে পরিচালিত হবে স্বচ্ছতা সহিত, যাতে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারি, যাতে মানুষকে সেবা করতে গিয়ে এসে কেউ যাতে আমাদের পিঠে কোনো আঘাত করতে না পারে। এই জন্য আমরা আমাদের সতর্কতা হিসেবে এগুচ্ছি আর কি ইনশাআল্লাহ।